বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘর। আজকে আমি গোলাপ জামুন মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই গোলাপ জামুন মিষ্টিটা বাড়িতে কিভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, কালার অনেক সুন্দর হবে, খেতেও অনেক সুস্বাদু এবং মজার হবে। একদম নরম তুলতুলে দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি আপনাদের সাথে আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে 3 কাপ পরিমাণ চিনি নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ চিনির জন্য 6 কাপ পানি দিতে হবে, অর্থাৎ 1 কাপ চিনি 2 কাপ পানি দিতে হবে। তো এখানে আমি 6 কাপ পানি দিয়ে দিলাম। এখন শিরাটাকে জাল করে নেব। এই গোলাপ জামুন শিরাটা কিন্তু একটু পাতলাই হয়, একটু পাতলা করে নিতে হয়। তো এখানে ফ্লেভারের জন্য আমি 3টা এলাচ ফাটিয়ে দিচ্ছি, একটু মুখ ফাটিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফ্লেভারের জন্য। এখন আমি জাল করে শিরাটাকে বলক তুলে নেব। একটার দুইটার করতে হবে না, জাস্ট বলক আসলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন শিরাতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন শিরাটাকে আমি এরকমই একটা সাইডে রেখে দেব। তারপর গোলাপ জামুনের ব্যাটারটা তৈরি করে নেব। তো এটাতে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। শিরাতে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এদিকে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম দুটো আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেছে। এখানে আমি একটা ডিমের জন্য 1 চা চামচ করে চিনি দিতে হবে। তো 2টো ডিম আছে, সেজন্য 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ পানি। আর এখানে লাগবে আমার সয়াবিন তেল। এখানে আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে একটা করে ডিমের জন্য 1 চা চামচ করে চিনি লাগবে আর 1 চামচ করে পানি। তো এখন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আসলে আমার একটা শেফের কাছ থেকে নেওয়া, ওখান থেকে আমি জেনেছি এভাবে গোলাপ জামুন মিষ্টি তৈরি করলে একদম পারফেক্ট হয়। ফেটানো হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা তৈরির জন্য এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। 1 কাপ গুঁড়ো দুধের জন্য হাফ কাপ ময়দা দিতে হবে। 1 কাপ গুঁড়ো দুধ নিলে হাফ কাপ ময়দা দিতে হবে, তাতেই একদম বেস্ট। তো এখানে যেহেতু আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, সেজন্য 2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দেব। যদি কেউ হাফ কাপ গুঁড়ো দুধ দেন তাহলে 1 চামচ বেকিং পাউডার দিলেই হবে। তো 2 কাপ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মেশাতে হবে, নইলে কোথাও বেকিং পাউডারটা বেশি পড়ে যাবে, তো কোথাও কখনো ফুলবে না। তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেজারমেন্টটা যদি আপনারা ঠিকঠাক মতো দিতে পারেন, তাহলে আপনাদের গোলাপ জামুনগুলো পারফেক্ট ভাবে তৈরি হবে। এটা কিন্তু একদম পারফেক্ট একটা মেজারমেন্ট। আমি যা কাপ দিয়ে মেপে মেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো মেশানো হয়ে গেছে। এখানে আমি আগে থেকে গুলিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। একটু একটু করে দেবো, একবারে দেবো না, কম বেশি লাগতে পারে। তো একটু একটু করে দেবো আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমার 2টা ডিমের ব্যাটার কিন্তু সবটুকু লেগে গেছে। এখন এটা প্রথমে একটু আঠালো ভাব থাকবে, পরে অবশ্য ঠিক হয়ে যাবে। একটু 5 মিনিট রেস্টে রেখে দিলেই ঠিক হয়ে যাবে। তো এখন দেখুন একদম খুব কি করবেন, আঠালো আছে কিন্তু এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এই ব্যাটারটা একটু স্টিকি হবে, একটু রেস্টে রেখে দিলে ঠিক হয়ে যাবে। তো হাতটা আমি এখন 5 মিনিট ক্লিন করে এসে 5 মিনিট পরে এটাকে তৈরি করে নেব। তো এটাকে আমি এরকমই 5 মিনিট রেখে দেবো রেস্টে। মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা একটু তুলে এখন মিষ্টিগুলো তৈরি করে নেব। তো তার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি,
এখন একটু একটু করে নেব। এই দেখুন এখন কিন্তু কোনো আঠালো ভাব নেই, একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। তো এরকম করে একটু একটু করে নেব আর মিষ্টির শেপটা দিয়ে নেব। কেউ লম্বাও দিতে পারেন, আমি হচ্ছে গোল গোল করে মিষ্টিটা তৈরি করে নেব, গোল শেপে করব। কেউ এরকম করেও নিতে পারেন। জাস্ট দেখিয়ে দিলাম, আমি কিন্তু গোল করে মিষ্টিটা তৈরি করে নেব। আমি মিষ্টিগুলো ঠিক এরকম করে বানিয়ে নেব। দেখুন সবগুলো মিষ্টি আমার বানিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এই মিষ্টিগুলোকে হচ্ছে ভেজে নেব। তার জন্য চলে যাচ্ছি চুলায়। বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ছাড়া যাবে না। দেখুন তেলের বুদবুদটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তেলটা কিন্তু হালকা কুসুম গরম আছে অবস্থায় আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। বেশি গরম করে ছাড়া যাবে না, এরকম গরম থাকতে হচ্ছে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। আর এই মিষ্টিগুলো কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম মিডিয়াম আঁচে হলে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। আমি যেমন দিয়েছিলাম তার চেয়ে কিন্তু ডাবল হয়ে গেছে। এগুলোকে একটু নেড়ে চেড়ে এরকম করে হচ্ছে এরকম করে ঘোরাতে থাকবো, তাহলে চারপাশে হচ্ছে কালার চলে আসবে। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম হালকা ব্রাউন কালার, মানে একটু লাইট কালার চলে আসলেই আমি এগুলোকে তুলে নেব। গোল্ডেন কালার চলে আসলে তো এরকম ঘোরাতে থাকবো অনবরত, যেন চারপাশেই কালার চলে আসে, কোনো পাশেই পুড়ে না যায়। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। দেখুন মিষ্টিগুলোতে কিন্তু কালার চলে এসেছে, আর একটু ডার্ক করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। এখন মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। একদম মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে। এই মিষ্টিগুলো ভাজতে আমার প্রায় হচ্ছে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, নতুন বা উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। এই জন্য একটু মিডিয়াম আঁচে এগুলোকে 7 থেকে 8 মিনিট ভেজে নিলেই হবে। যেহেতু গোলাপ জামুন মিষ্টি, সেজন্য একটু হচ্ছে কালারটা ডার্ক করেই ভেজে নেব। লাইট গোল্ডেন কালার করে আমি এগুলোকে ভেজে নিয়ে এখন হচ্ছে এগুলোকে তুলে নিচ্ছি। গরম গরম মিষ্টিগুলো থাকা অবস্থায় হচ্ছে তেল থেকে তুলে আমি শিরায় দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টি আমি তুলে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে হচ্ছে 5 থেকে 7 মিনিট এবং হাই হিটে জাল করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট আমি এগুলোকে হাই হিটে, আচ্ছা 10 মিনিটের মতো জাল দিলেও হবে, হাই হিটে জাল করে নিচ্ছি। এখানে একটা ফুটো আছে, এই ফুটোটা হচ্ছে বন্ধ করে দিচ্ছি। চুলায় আমি হাই ফ্লেমে দিয়ে হচ্ছে জাল করে নিচ্ছি। দেখুন এরকম বলক চলে এসেছে। এরকমই আমি হচ্ছে 7-8 মিনিট জাল করে নেব। তারপরে হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব মিষ্টিগুলো। এখন আমি এটাতে হচ্ছে 1 চা চামচ গোলাপ জল মিশিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য। এটা হচ্ছে দিলেও হবে বা স্কিপ করলেও হবে। মিষ্টিগুলো আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি। দেখুন রসে একদম টইটুম্বুর হয়ে গেছে, দেখতে কিন্তু এত সুন্দর লাগছে, এত লোভনীয় হয়েছে, একদম নরম তুলতুলে। দেখুন দেখে নিচে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। এখন আমি সার্ভ করে আপনাদের দেখে যাচ্ছি। দেখুন আমি একটা প্লেটে করে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগতেছে এই গোলাপ জামুন মিষ্টিগুলো, একদম লাইট কালার কিন্তু চলে এসেছে। তো কতটা পারফেক্ট হয়েছে আমি তা একটু দেখিয়ে দিচ্ছি। একদম নরম তুলতুলে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখুন নখের চাপে কিন্তু একদম ভেঙে যাচ্ছে। তো একদম পারফেক্ট কিন্তু হয়েছে আমার এই মিষ্টি। আর আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে যদি আপনারা গোলাপ জামুন তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের গোলাপ জামুনগুলো এরকম পারফেক্ট হবে। দেখুন কতটা সুন্দর লাগতেছে। এখানে কিন্তু আমার 1 কেজিরও বেশি গোলাপ জামুন মিষ্টি তৈরি হয়েছে মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। ঝটপট কিন্তু জাস্ট আধা ঘন্টা সময় লাগে এই মিষ্টিগুলো বানাতে।
দেখুন কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো, একদম ফুলে ডাবল হয়েছে, একদম তুলতুলে নরম, একটাও কিন্তু শক্ত না, সবগুলো একদম সুন্দর হয়েছে। আর হচ্ছে মাপগুলো যদি পারফেক্ট থাকে তাহলে মিষ্টিগুলো কিন্তু একেবারেই হচ্ছে প্রথমবারে পারফেক্ট মিষ্টি তৈরি হবে। একদম কাছ থেকে আমি দেখে দিচ্ছি, আমি একটু গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করে নিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তো দেখুন কতটা সুন্দর লাগতেছে, একবারেই কিন্তু প্রথমবারেই মিষ্টিগুলো আমার পারফেক্ট হয়েছে, কোনো হচ্ছে নষ্ট। একটু সুন্দর লাগার জন্য আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগতেছে এই গোলাপজামুন মিষ্টিগুলো। তো আমি এটা হচ্ছে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা হচ্ছে জালি জালি হয়েছে। দেখুন ভিতরটা একদম পারফেক্ট কিন্তু আছে, এই যে দেখুন একদম রসে টইটুম্বুর কিন্তু, এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম জালিদার হয়েছে, ভিতরে কিন্তু কোনো শক্ত নেই, কিছু নেই, একদম এই দেখুন কতটা জালি জালি হয়েছে। দেখুন একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। এটা কিন্তু আমি রেস্টে রেখে দেইনি, সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে 2-3 ঘন্টা রেস্টে রেখে দিয়ে খেতেও পারেন, এবং সঙ্গে সঙ্গেও কিন্তু খাওয়া যাবে। তো আশা করছি আমার আজকের এই গোলাপজামুন মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আরও নিত্য নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।